আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হায়ার কন্ডিশন। হায়ার কন্ডিশনটা মাইসিকিউএল বা সিকিউএলের অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস। শুধু ইম্পর্টেন্ট না, বলা হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে হায়ার ক্লজ। কারণ আমরা যে কোনো কোয়েরি লেখার সময় আমাদেরকে ম্যাক্সিমাম টাইম এই ক্লজটা লিখতে হয় আর কি। তো এটার স্কেলেটনটা আমি এখানে লিখে রেখেছি, এখন আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, স্কেলেটনের ব্যাপারে আরেকটা কথা বলে নিই। আমি যে এখানে এই ছোট একটা কুইরি লিখেছিলাম, যেটা হচ্ছে মূলত হায়ার ক্লজের স্কেলেটন, সেটাকে কিন্তু কমেন্ট আকারে লিখে দিয়েছি। কমেন্ট মিন্স আমি এখানে যদি কিছু লিখি তাহলে সেটা কোনো এফেক্ট করবে না আমার কুইরির মধ্যে, টোটাল কুইরি বা টোটাল কোডের মধ্যে কোনো এফেক্ট করবে না। কারণ আমি একটা উদাহরণ দিই, আমি নর্মালি সিলেক্ট, উপরে যে লেখাটা লিখেছি সেটাই লেখা ট্রাই করতেছি। কলাম 1, কলাম 2 ফ্রম টেবিল নেম। এই যে দেখুন, আমার এখানে কিন্তু অলরেডি একটা এরর চলে আসছে, কারণ টেবিল নেম বা টেবিল নামে আমার এই যে স্টুডেন্ট ডাটাবেসটা আছে, এই ডাটাবেসে কিন্তু কিছুই নেই, টেবিল নেম নামে কোনো টেবিলে নেই। তো এই জন্য একটা এরর দেখাচ্ছে। তো আমরা যদি কোনো একটা কমেন্ট করতে চাই, কমেন্ট মানে কোনো টেক্সট বা কোনো নাম্বার যেটা আমার কুয়েরিতে এফেক্ট করবে না, কিন্তু আমি চাচ্ছি যে আমার এখানে লেখা থাকুক, হয়তো পরবর্তীতে বোঝার জন্য সুবিধা হবে অথবা কোনো কাজ করার জন্য সুবিধা হবে, সেক্ষেত্রে আমরা কমেন্টিং করি। তো কমেন্টিংটাই শুরু হয় হচ্ছে এভাবে। দেখুন, আমি এখানে একটা স্ল্যাশ চিহ্ন দিয়েছি, দেন স্টার চিহ্ন দিয়েছি, আবার ক্লোজও করেছি একইভাবে, একটা স্টার চিহ্ন, এরপরে হচ্ছে স্ল্যাশ চিহ্ন দিয়েছি। তো এই দুইটার মাঝখানে যা আছে সবগুলো সিকুয়েল নিজের মতো করে কমেন্ট আকারে নিয়ে নেবে। এর মানে এই লেখাগুলাকে সে শুধু নর্মাল টেক্সট হিসাবেই নিবে, কোনো কোয়েরির উপর কোনো এফেক্ট করতে দিবে না। তো যাই হোক, আমরা কমেন্ট কিভাবে করতে হয় তা তো দেখিয়ে দিলাম। এখন আমরা আমাদের মেইন কোয়েরিতে যাই। আমরা চেষ্টা করব আমাদের আচ্ছা, সবার আগে আমি আমার টেবিলটা একটু দেখে নিই। আমরা সিলেক্ট হচ্ছে যখন কোনো কোয়েরি লিখব তখন সবার ফার্স্ট যে কোয়েরিটা আমরা লিখি সেটা হচ্ছে সিলেক্ট কোয়েরি। এর মাধ্যমে আমরা টেবিল থেকে বা ডাটাবেস থেকে আমাদের কোনো তথ্য নিয়ে নেই, সিলেক্ট করি। এটাই হচ্ছে সিলেক্ট কোয়েরির যে প্রধান কথা আর কি। আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট স্টার মানে হচ্ছে সবগুলো নিয়ে নিচ্ছি। আমার এই যে একটা টেবিল আছে, আচ্ছা আমি আগে টেবিলটা দেখিয়ে দিই। আমি এটাকে একটু রান করি। এই যে আমার এখানে আমি একটা টেবিল ক্রিয়েট করেছিলাম বিগত ক্লাসে, টেবিলের সাথে কিছু অ্যাড করেছি, এডিট করেছি ওই টেবিলটাকে। তো এখানে একটা টেবিল তৈরি করা আছে, 10টা রোজ নিয়ে একটা টেবিল বা একটা ডাটাবেজ আমি তৈরি করেছি। তো এখন আমি চাচ্ছি ওই টেবিল থেকে আমার সকল ধরনের ডাটাগুলা জানার জন্য, বা ওইখানে কি কি ডাটা আছে সেগুলো আমি জানতে চাচ্ছি, ইনফরমেশনগুলো। তো তার জন্য আমাকে সিলেক্ট যে কোয়েরিটা সেটা আমাকে লিখতে হবে। দেন স্টার মানে হচ্ছে আমি সবগুলো ইনফরমেশন জানতে চাচ্ছি। এখানে কলাম আছে প্রায় 5টার মতো, 6টার মতো কলাম। তো স্টার মানে হচ্ছে যতগুলা কলাম আছে সবগুলা সে আমাকে রিটার্ন করবে। আর যদি আমি এখানে স্টার না লিখে শুধু নির্দিষ্ট কোনো কলামের নাম লিখি, যেমন আমি লিখলাম ফার্স্ট নেম, লাস্ট নেম, এই শুধুমাত্র আমি 2টা কলাম লিখেছি। এখন আর কোন টেবিল থেকে আমি নিতে চাচ্ছি, আমি চাচ্ছি স্টুডেন্টস যে টেবিলটা আছে ওই টেবিলটা থেকে আমি আমার ডাটাগুলো নিতে যাচ্ছি। তো এই জন্যই ফ্রম স্টুডেন্টস লেখা। তো আমি এটাকে আরেকবার রান করি। এখন রান করার পর আমি দেখতে পাচ্ছি যে আমাকে সকল ইনফরমেশন না দিয়ে শুধুমাত্র ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আমাকে শো করতেছে। তো এটাই আমরা প্রথমে সিলেক্ট দিয়ে শুরু করব, দেন কলামের নাম লিখব, দেন হচ্ছে কোন টেবিল থেকে জানতে যাচ্ছি সেটা আমরা লিখে দিব ফ্রম স্টুডেন্টস টেবিল থেকে। আমার ডাটাবেজের নামও স্টুডেন্টস এবং আমার টেবিলের নামও আমি স্টুডেন্টসই রেখেছি, যাতে কাজ করার জন্য আমাদের ইজি হয় আর কি। তো ডাটাবেজ তো স্টুডেন্টস ডাটাবেজের আন্ডারেই আছে। এখন আমরা আমাদের মেইন যে কোশ্চেনগুলার বা মেইন যে আজকে লেসন আমাদের হায়ার ক্লজ সেটা আমরা শিখব। এর আগে আমি আরেকবার আমাদের টেবিলটা সম্পূর্ণ আমি দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের টেবিল, আইডি দেওয়া আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থডে, ডিপার্টমেন্ট এবং সিজিপিএ দেওয়া আছে। এখন এই পুরো টেবিল থেকে বা এই ডাটাবেস থেকে আমি কিছু ইনফরমেশন জানতে যাচ্ছি। যেমন আমার ফার্স্ট ইনফরমেশন হচ্ছে স্টুডেন্ট মোর দেন সিজিপিএ 3.5,
অর্থাৎ 3.5 এর বেশি সিজিপি আছে এমন স্টুডেন্টগুলোর সম্পর্কে জানতে চাচ্ছি। তো সর্বপ্রথম আমি কোয়েরি লিখলাম যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট টেবিল থেকে সকল ইনফরমেশন আমি জানতে চাচ্ছি। হয় আর মানে আমার কন্ডিশনটা আমি এখন লিখব। তো আমার কন্ডিশনটা ছিল কি, সিজিপিএ একটু দেখে নেই, মোর দেন 3.5, তো সিজিপিএ গ্রেটার দেন 3.5, আমার কন্ডিশন লেখা শেষ। এখন জাস্ট আমি যদি রান করি, 3.5 এর যে বেশি যে স্টুডেন্টগুলো আছে এখানে, এই যে 6টা আছে, এই 6 জনেরই সিজিপিএ 3.5 এর বেশি, এই জন্য এই 6 জনকে আমাকে শো করতেছে। এখন আমি যদি এটাকে জাস্ট লেস দেন করে দেই, তাহলে আমাকে 3টা রোজ এখানে দেখাচ্ছে যেগুলো হচ্ছে 3.5 এর কম, মানে আমাদের সিজিপিএ গুলো 3.5 এর কম। এখন আমি যদি আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করি যে এমন 3.5 এর কম এবং তার ডিপার্টমেন্ট হতে হবে স্ট্যাটিস্টিক্স, মানে আমি দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এই যে আমি কোয়েরিটা লিখতেছি, তো আমাদের কন্ডিশন হচ্ছে দুইটা, 3.5 এর কম হতে হবে সিজিপিএ এবং ডিপার্টমেন্ট হতে হবে স্ট্যাটিস্টিক্স। তো এই কন্ডিশনের ভিতরে যদি আমি দেখি কারা কারা পড়ে, তো এখানে দেখা যাচ্ছে যে সুজন হাসান, বার্থডেট দেওয়া আছে, ডিপার্টমেন্ট দেওয়া আছে এবং তার সিজিপিএটা 3.27 এর, মানে 3.5 এর কম। তো তাহলে আমাদের দুইটা কন্ডিশনই সে পূরণ করেছে, একটা হচ্ছে 3.5 এর কম, আর ডিপার্টমেন্টও কিন্তু এখানে আমরা দেখতেছি যে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট। তো আমরা এইভাবে যদি একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা এন্ড অনেকবার বহুবার আমরা এন্ড যুক্ত করতে পারি। আরো যদি কন্ডিশন দিতে চাই তাহলে আবার আমরা এন্ড যুক্ত করে নিই। এখন আমাদের আরেকটা শর্ত আমি দিতে যাচ্ছি যে আমার কথা হচ্ছে সিজিপিএ 3.5 এর কম হবে অথবা ডিপার্টমেন্ট স্ট্যাটিস্টিক্স হবে, মানে অর দিয়ে আমি বুঝাতে চাচ্ছি। এর মানে হচ্ছে আমার যে কোনো একটা কন্ডিশন মানলেই হবে। আমরা যখন এন্ড ইউজ করব, এর মানে হচ্ছে যে শর্তগুলো আমি দিচ্ছি সবগুলো শর্ত তাকে পূরণ করতে হবে। আর যখন আমরা অর ইউজ করব, তখন হচ্ছে যে শর্তগুলো এখানে লিখে আছে, হয়তোবা আমি এখানে আরো অর দিয়ে আরো একটা কন্ডিশন দিলাম, তো সেই ক্ষেত্রে আমি অর ইউজ করলে আমার কন্ডিশনের উদ্দেশ্য থাকবে যে কোনো একটা কন্ডিশন সে ফিল আপ করলেই হবে। তো এখানে দুইটা কন্ডিশন আছে, এর মানে তার ডিপার্টমেন্ট স্ট্যাটিস্টিক হলেও চলবে অথবা তার সিজিপিএ 3.5 কম হলেও চলবে। তো এই দুইটা শর্তের যে কোনো একটা শর্ত যারা মানবে তাদের ইনফরমেশন গুলো আমি দেখতে চাই। তো এখানে দেখাচ্ছে যে সিজিপিএ ডিপার্টমেন্ট স্ট্যাটিস্টিক্স, এই জন্যই সিজিপিএ 3.5 এর বেশি যারা তাদেরকে শো করতেছে, যেহেতু এটা ডিপার্টমেন্ট স্ট্যাটিস্টিক্স। আবার 3.5 এর কম আমরা যদি দেখি, এই যে তারা 3.5 এর সিজিপিএ কম কিন্তু ডিপার্টমেন্ট অন্যটা। তো যেহেতু আমার দুইটা শর্তের একটা শর্ত মানলেই চলবে, দ্যাটস ওয়াই তারা এই ধরনের রেজাল্ট আমাকে শো করতেছে। এরপরে আমরা চাচ্ছি যে আমার সকল ইনফরমেশন দরকার নেই, আমার শুধু আইডি গুলা দরকার। তো আমি সিলেক্ট আইডি লিখে দিলাম, দেন হচ্ছে তার বার্থডেট, এই দুইটা আমি রাখতে চাই। তো এই দুইটা কলাম শুধু যদি দেখতে চাই, সেই ক্ষেত্রে জাস্ট কলামের নামগুলো লিখে সিলেক্ট করে আমরা যদি রান করি, এই যে আমাকে এই দুইটা কন্ডিশনের মধ্যে যারা পড়তেছে তাদের আইডি গুলো এবং বার্থডেট গুলো শুধু আমাকে শো করে দিচ্ছে। আমরা হয়ারের সাথে সম্পৃক্ত আরো দুইটা কন্ডিশন নিয়ে জানবো। তো আমি আমার ফার্স্ট কোয়েরিটা লিখতেছি। আমাদের কন্ডিশনটা হচ্ছে এমন যে তাদের সিজিপিএ জানতে চাচ্ছি যারা হচ্ছে 3.5 এবং 3.75 এর মধ্যে সিজিপিএ আছে। তো এটা কিভাবে আমরা করব? আমরা কন্ডিশন যেহেতু আছে, এর মানে আমরা হয়ারটা অ্যাপ্লাই করব। দেন হচ্ছে আমাদের কি জানতে চাচ্ছি আর কি, কলামটা হায়ার সিজিপিএ, আমরা চাচ্ছি যে দুইটা কন্ডিশনের মধ্যকার কোন একটা কন্ডিশন। এর জন্য একটা ইনবিল্ট ফাংশন আছে আমাদের মাইসিকিউএল এ, সেটা হচ্ছে বিটুইন ফাংশন। বিটুইন দিয়ে আমরা বুঝতে পারবো যে কোনো দুই এর মাঝখানের কোনো রেজাল্ট যদি বের করতে চাই আর কি। তো আমি চাচ্ছি হায়ার সিজিপিএ বিটুইন 3.5 এন্ড 3.75। তো 3.5 এবং 3.75 এর মাঝে যদি কোনো রেজাল্ট থাকে তাহলে তার ইনফরমেশন গুলো আমি জানতে চাচ্ছি। তো আমি রান করলে তাহলে দেখতে পাচ্ছি যে মাইকেল জনসন নামক একজন শুধুমাত্র আছে যার সিজিপিএ 3.5 এবং 3.75 এর মাঝে। তো মাঝামাঝি কোনো রেজাল্ট জানতে চাইলে আমরা বিটুইন ফাংশনটা ইউজ করব। দেন আমি আরেকটা কোয়েরি লিখি, লিখার পরে বুঝিয়ে দিচ্ছি।
আচ্ছা, এটার মানে হচ্ছে যে আমি চাচ্ছি হয়ার, আচ্ছা ভুল লিখেছি আর কি, কন্ডিশনটা একটু ভুল লিখে ফেলেছি। আমরা এখানে তো কলাম নেম লিখবো আর কি। তো আমরা হয়ারের পরে সব সময় কলামের নামটা লিখবো, দেন হচ্ছে আমাদের কন্ডিশন। তো আমাদের এখানের কন্ডিশন ছিল যে ডিপার্টমেন্ট যেগুলো স্ট্যাটিস্টিক্স এবং কেমিস্ট্রি, এই দুই ডিপার্টমেন্টের বাইরের স্টুডেন্টগুলো নেওয়ার জন্য, অর্থাৎ স্ট্যাটিস্টিক এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কাউকে আমি ইনক্লুড করতে চাচ্ছি না। দ্যাটস ওয়াই আমার কন্ডিশনটা এরকম, হয়ার ডিপার্টমেন্ট নট ইন মানে আমি বাদ দিয়ে দিব, এই দুইটা বাদে বাকি যা আছে সবগুলো আমাকে সে শো করবে। এখন যদি আমি এটাকে রান করাই, তাহলে আমি দেখতে পারবো যে স্ট্যাটিস্টিক্স এবং কেমিস্ট্রি বাদে বাকি যত ডিপার্টমেন্ট আছে সব স্টুডেন্টের যে আমার ইনফোগুলা সেগুলা কিন্তু সে আমাকে শো করতেছে। আরেকটা ব্যাপার এখানে বলে নেই, যে আমি চাইলে ইনভার্টেড কমা একটাও দিতে পারি অথবা দুইটাও দিতে পারি, এটা কোনো সমস্যা হবে না আর কি। আবার এখানে সিলেক্ট ফ্রম এগুলা সব ক্যাপিটাল লেটারও লিখতে পারি অথবা স্মল লেটারও লিখতে পারি, এগুলাতে কেস সেন্সিটিভ না, এগুলাতে কোনো প্রবলেম হয় না। তো এই ছিল আমাদের হায়ার নিয়ে ডিটেলস আলোচনা।